কেউ যদি কারো জীবনে থেকে যেতে চায় তাহলে লাগে ভরসা বিশ্বাস। আর যদি কেউ ছেড়ে যেতে চায় তাহলে শুধু অজুহাত থাকে, আর কিছু নয়। সময়ের সাথে বদলাতে না পারলে পরিস্থিতি তোমাকে বদলে যেতে বাধ্য করবে। আর এটাই বাস্তবতা। মনে রেখো, যে পাখি পোষ মানে না সেই পাখির কখনো বুলি ফোটে না। তাকে তুমি মুক্ত করে দাও, সে খুঁজবে অন্য কোনো ঠিকানা। মনে রেখো, জীবনে প্রত্যাশার বৃত্ত যতই ছোট হবে ততই তোমার নিজের যন্ত্রণা কম হবে। দুঃখ তখনই হয় যখন বুঝতে পারি আমরা যাকে অনেক বেশি ভালোবাসি, যাকে খুব বেশি গুরুত্ব দেই, তার কাছেই আমাদের কোনো মূল্য নেই। কিছু মানুষ পাওয়ার পরেও আগলে রাখতে জানে না, কিন্তু হারিয়ে গেলে ঠিকই বুঝতে পারে সে কি হারিয়েছে। অপমান করতে যোগ্যতা লাগে, কিন্তু সম্মান করতে লাগে শিক্ষা, যেটা সবাই শিখতে পারে না। আর এটা কোনো বই পুস্তকে পাওয়া যায় না। মায়া, পিছুটান আর একাকিত্বতা একটা মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। আর কিছুর প্রয়োজন হয় না। বিশ্বাসটা রক্ষা করতে শেখো, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে তোমার সত্যি কথাগুলোও একদিন খুব বেশি মিথ্যা মনে হবে। নিজের বিপদের কথা শত্রুকে বলো না, সে মুখে তোমাকে দুঃখ প্রকাশ করলেও অন্তরে আনন্দ করবে। তাই নিজের বিপদের কথা কাউকে প্রকাশ না করাটাই ভালো। জীবনসঙ্গী হিসেবে আমি তাকেই চাই যে আমাকে পেয়ে দ্বিতীয় কোনো অপশান আর খুঁজবে না। অভিযোগ ফুরিয়ে যায়, যোগাযোগ ফুরিয়ে যায়, অধিকার ফুরিয়ে যায়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনো ফুরিয়ে যায় না। এটি মানুষের পরিচয়। বিশ্বাস করলে আঘাত করে, ক্ষমা করলে দুর্বল ভাবে, আর প্রশ্রয় দিলে মাথায় ওঠে। জীবনে সেই জায়গায় পৌঁছাতে হয় যেখানে মানুষ তোমাকে ব্ল্যাকলিস্টে নয়, মানুষ তোমাকে ফলো আপে রাখবে। এই তো বলো ভালো আছি, কান্না কেন করো, বলেছিলে থাকবে ভালো অনেক বছর পরও। সময় খারাপ এলে সবাই মুখ ফিরিয়ে নেয়, কত চেনা মানুষও তখন অচেনা হয়ে যায়। সম্পর্ক হলো বিদ্যুতের মতো, যদি সেটা ভুল জায়গায় স্পর্শ করা হয় তাহলে সারা জীবনের জন্য পস্তাতে হয়। আর সারা জীবন শরীরকে কোনো না কোনো ক্ষত দিয়ে দেয়। মনে রেখো প্রিয়তমা, তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য ছিল, আর সেই বিশ্বাস বজায় রাখার দায়িত্বটা ছিল তোমার। কিন্তু তুমি সেই দায়িত্ব পালন করনি। মনে রেখো, কাউকে ঠকিয়ে নিজেকে কখনো বুদ্ধিমান ভেবো না। সময়ের পরিবর্তনে তুমিও একদিন কারো কাছে না কারো কাছে চরমভাবে ঠকে যাবে। আমাদের সমাজে আমরা এমন এক অবস্থায় আছি যে মানুষটা টাকা, যে মানুষটা অর্থ ধার নেয় তাকে একবার চাইতে হয়, আর যে ধার দেয় তাকে তার কাছে 1000 বার দৌড়াতে হয়। আসলে কেউ কারোর কথার মূল্য রাখে না বর্তমান সময়ে। সুখ পিয়াসী মানুষগুলোর একটু সুখের সন্ধান করতে করতে দুঃখের পাল্লাটাই বেশি ভারী হয়ে যায়। আমরা যতই সুখের পিছনে দৌড়াতে থাকি, সুখটা যেন ততটাই আমাদের সামনে দৌড়াতে থাকে। স্বপ্নগুলো এখনো রয়েছে খালি, তার উপরে আবার মেঘ করেছে ভারী। আমার স্বপ্নের আকাশটা ভারী মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। ব্যস্ততা শুধুমাত্র একটা অজুহাত মাত্র। কথা বলার ইচ্ছা যদি থাকে, মানুষ কিছুটা স্যাক্রিফাইস করে হলেও কথা বলার সময় ঠিকই বের করতে পারে। পৃথিবীতে কখনো সেই মানুষটাকে খুঁজো না যে সব থেকে সুন্দর, তুমি তাকেই খুঁজে নাও যার জন্য তোমার পৃথিবীটাই সুন্দর।
আমরা যখন পৃথিবীতে এসেছি, পৃথিবীতে আসার আগেই আমাদের পিতামাতা অবশ্যই জানে আমরা পৃথিবীতে আসব। কিন্তু কখনো ভেবেছ আমরা কখন পৃথিবী থেকে চলে যাব? এটা কেউ ভাবতে পারে না, আর এটা কেউ বলতেই পারে না। তাই কিসের এত অহংকার করো? কিসের এত অহংকার দেখাও এই ছোট্ট জীবনে? ঠকে গিয়ে আমি মানুষ চিনতে শিখেছি, বুঝতে শিখেছি সবাইকে আপন ভাবতে নেই। কারণ এই পৃথিবীতে সবাই ভালোবাসার মূল্য দেয় না, সবাই কথার মূল্য দিতে জানে না। মিথ্যা ভালোবাসার ফাঁদে পড়লে তা তুমি অবশ্যই বুঝতে পারবে। তুমি যতই তোমার ভালোবাসার মানুষের সাথে কথা বলতে চাইবে, তোমার ভালোবাসার মানুষটা ততই ব্যস্ততা আর নানান অজুহাত দেখাবে। এটাই বাস্তবতা। আমাদের অতিরিক্ত লোভের কারণে আমরা ব্যক্তিত্ব হারিয়ে ফেলি, আর এই সমাজের নারীরা হারিয়ে ফেলে তার সতীত্ব। লোভ আর ক্রোধ মানব জাতির আসলেই ক্ষতিকর জিনিস। সম্পর্ক কখনো এমনভাবে বদলে যায় যে যার সাথে একসময় জীবনের সব কথা শেয়ার করা যেত, তাকে আজ আর কেমন আছো এই কথাটি জানতে চাওয়া যায় না। কত শত পারফিউম আসবে, কিন্তু তোমার সেই ঘ্রাণ আমার শরীরে আজও লেগে আছে, যেটা আমি কখনোই মুছতে পারি না। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি সবাই এই পৃথিবীতে বিশ্বাসযোগ্য নয়। হাজারো অপমানের পরেও যদি কেউ তোমাকে বলে আমি তোমাকে ভালোবাসি, তাহলে সেই মানুষটিকে বিশ্বাস করো এবং সেই মানুষটিকে কষ্ট দিও না। সেই মানুষটাকেই আপন করে রাখো। যাদের কাছে প্রচুর উপায় আছে তোমাকে ছাড়াও অন্য কারো কাছে যাওয়ার, তারপরেও যদি তারা না যায়, তারপরেও যদি তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে না যায়, তাহলে তাকে কেন কষ্ট দেবে? তাকে তুমি মধুর ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও তার জীবনটাকে, তাকে কখনো হারিও না। আর মনে রেখো, যাদের দুই নৌকায় পা দেওয়া অভ্যাস, তারা কখনো সাফল্য অর্জন করতে পারে না, তারা কখনো জীবনে সুখী হতে পারে না। এই জগতে তুমি যতদিন প্রতিষ্ঠিত না হবে, ততদিন তোমার আপনজনরাও তোমাকে চিনেও না চেনার ভান করবে। আর যখন তুমি প্রতিষ্ঠিত হবে, তখন তোমার দুঃসম্পর্কের আত্মীয়গুলো তোমার খুব আপন আত্মীয় হয়ে উঠবে। তাই সময় থাকতে মানুষ চিনতে শেখো। সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সম্পর্কের মর্যাদা দেওয়া শিখতে হয়, সম্পর্কে বিশ্বাস থাকতে হয়। তা না হলে সম্পর্ক কখনো টিকে থাকে না। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি যত্ন নিতে যাবেন না। যাকে আপনি বেশি যত্ন নেবেন সেই আপনাকে সস্তা মনে করবে। কাউকে কিছু তার যোগ্যতার চেয়েও দিতে যাবেন না। যার যোগ্যতা যতটুকু, তাকে তার ঠিক ততটুকুই দিন। তা না হলে আপনি আপনার জায়গা থেকে কখনো নিজেকে আলোকিত করতে পারবেন না। আপনি সেই সব মানুষের কাছে ছোট হয়ে যাবেন যাদেরকে আপনি অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সেই সম্বন্ধে মন্তব্য করে। আর বোকা মানুষগুলো প্রথমেই মন্তব্য করে আর পরে চিন্তা করে। পৃথিবীতে সবচেয়ে সুখী হলো সেই ব্যক্তি যে একা থাকতে শিখে গেছে। মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাক না কেন, একটা সময় অবশ্যই আসে যখন বুঝতে পারবেন এই পৃথিবীতে আপনি আপনার আপন, আপনার প্রকৃত আপন কেউ নয়। মনে রাখবেন, সব রাতে পূর্ণিমা হয় না। মনে রাখবেন, সব ফুলে সুগন্ধ হয় না। মনে রাখবেন,
সব স্বপ্ন, সব আশা কখনো পূরণ হয় না। তাই জীবনে কিছু অতৃপ্ত থাকার প্রয়োজন আছে, তা না হলে জীবনের প্রকৃত মানেটাই বোঝা যায় না।